চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞান। বাংলাদেশে কবে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়? 30 জুন 2001। বাংলাদেশের কোন হাসপাতালে টেস্ট টিউব শিশু জন্ম হয়? সেন্ট্রাল হাসপাতালে, ধানমন্ডি, ঢাকা। টেস্ট টিউব শিশুদের মায়ের নাম কি? ফিরোজা বেগম। বাংলাদেশে টেস্ট টিউব শিশু জন্মদানের উদ্যোগ নেন কে? ডক্টর পারভিন ফাতেমা। ডায়রিয়া হলে রোগীকে ঘন ঘন খাবার স্যালাইন দেওয়ার কারণ কি? দেহের পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধ করা। গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা অত্যাবশ্যকীয়? টিটি। কোন কোন সংক্রামক রোগ সাধারণত একবারের বেশি হয় না? বসন্ত এবং হাম। অ্যান্টিবায়োটিক কি? অনুবিনিক জীবাণু বা ছত্রাক কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থ। ভাইরাস কি? এক প্রকার অত্যন্ত ক্ষুদ্র বা অতি আণুবীক্ষণিক জীবাণু। পোলিওতে একাধিক আক্রান্ত হয় কারা? উত্তর শিশুরা। পোলিওতে একাধিক আক্রান্ত হয় কারা? উত্তর শিশুরা। কিসের উপস্থিতিতে শরীরে জন্ডিস হয়? অতিরিক্ত বিলিরুবিনের উপস্থিতিতে। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোগটি হয় কি কারণে? লৌহের অভাবে। পেনিসিলিন কোন রোগ থেকে প্রাণীকে রক্ষা করে? ব্যাকটেরিয়াজনিত রোগ। ক্যান্সার রোগের কারণ কি? কোষের অস্বাভাবিক বৃদ্ধি। অ্যান্টামিবার সংখ্যাধিক্যে মানবদেহে কি সৃষ্ট হয়? আমাশয়। গোলকৃমি দেহের কোন কোন অংশে বাস করে? অন্ত্রে। ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগের টিকা কি থেকে প্রস্তুত করা হয়? ভাইরাস থেকে। হেপাটাইটিস বা জন্ডিস রোগের প্রধান কারণ কি? ভাইরাস। হেপাটাইটিস বা জন্ডিস রোগ প্রধানত সংক্রমিত হয় কিভাবে? পানির মাধ্যমে। হেপাটাইটিস বা জন্ডিস রোগ প্রধানত সংক্রমিত হয় পানির মাধ্যমে। মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে কি বলে? স্ট্রোক। নিউমোনিয়া রোগটি হয় কোথায়? ফুসফুসে। চিকিৎসা ক্ষেত্রে সালফার প্রধানত ব্যবহৃত হয় কিসের জন্য? চর্মরোগের চিকিৎসায়। চিকিৎসা ক্ষেত্রে সাধারণত সালফার প্রধানত ব্যবহৃত হয় চর্মরোগের চিকিৎসায়। টিটেনাস কিভাবে হয়? ব্যাকটেরিয়া দ্বারা। স্কারভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন? ভিটামিন সি। এইডস রোগে কি হয়? দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। এক্স-রে এর একক কি? রঞ্জেন। এক্স-রে এর একক রঞ্জেন। ক্লোরোফর্ম কি জন্য ব্যবহৃত হয়? চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। অগ্ন্যাশয়ে ইনসুলিনের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হলে কি রোগ হয়? ডায়াবেটিস। অগ্ন্যাশয়ে ইনসুলিনের উৎপাদন প্রয়োজনের তুলনায় কম হলে কি রোগ হয়? উত্তর ডায়াবেটিস। বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃদকম্পন মিনিটে কতবার? 72 বার। মূত্রে ইউরিয়ার পরিমাণ কত? 2%। শতকরা 2%। এইডস অর্থ কি? অর্থাৎ এইডস এর অ্যাব্রিভিয়েশন কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউন ডিফিসিয়েন্সি সিনড্রোম। কিডনি বা বৃক্কের মাধ্যমে প্রস্রাবের সঙ্গে কি কি বেরোয়? কিডনি বা বৃক্কের মাধ্যমে প্রস্রাবের সঙ্গে কি কি বেরোয়? উত্তর ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও লবণ। ইউরিক অ্যাসিড, ইউরিয়া ও লবণ। রিকেট রোগ কি? হাড় বেঁকে গিয়ে শিশুর বিকলাঙ্গ হয়ে যাওয়া। রক্ত লাল হয় কেন? রক্তে হিমোগ্লোবিনের নামক এক ধরনের রক্তকণিকা থাকায়। অ্যানাটমি কি? প্রাণীদেহের গঠন কাঠামো। অ্যানাটমি হলো প্রাণীদেহের গঠন কাঠামো। কৃত্রিম হৃৎপিণ্ড তৈরির উপাদান কি? পলিইউরেথিন নামক একটি পলিমার। পলিইউরেথিন নামক একটি পলিমার। মানুষের শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? সিস্টোলিক 110 থেকে 140, ডায়াস্টোলিক 60 থেকে 90 মিলিমিটার অব মার্কারি। ব্লাড গ্রুপ কত প্রকার ও কি কি? 4 প্রকার, যথা এ বি, এবি ও ও। এ বি, এবি এবং ও। মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হলো পিএইচ 7.35 থেকে 7.4, 7.35 থেকে 7.4। জ্বরে পিএইচ পরিবর্তন হয় কি? জ্বরে পিএইচ কমে যায়। পুরুষ ও স্ত্রী সেক্স ক্রোমোজোমের সিম্বল কি? পুরুষের XY এবং স্ত্রী লোকের
XX। মানুষের ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম কি কি? যক্ষা, টাইফয়েড, নিউমোনিয়া, কলেরা ইত্যাদি। মানুষের ভাইরাস গঠিত রোগের নাম কি কি? বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা। কোন গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলে? AB গ্রুপ। কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলে? O গ্রুপ। ব্যান্ডেজের কাজে কি ব্যবহৃত হয়? প্যারিস প্লাস্টার। রক্তের গ্রুপের কে আবিষ্কার করেন? ল্যান্ডস্টাইনার। রক্তের গ্রুপের আবিষ্কারক ল্যান্ডস্টাইনার। এজন্য 1930 সালে নোবেল পুরস্কার পান। সিরোসিস কি? শরীরের বিভিন্ন অঙ্গ ফোলা এবং টিস্যুগুলো কঠিন হয়ে পড়ে। সাধারণত কোন অঙ্গে সিরোসিস হয়? লিভার বা যকৃৎ। সাধারণত প্লেগের জীবাণু বহন করেন কে কে? র্যাট ফ্লি, ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ, বিড়াল, কুকুর, মানুষ। প্লেগ রোগ কত প্রকার ও কি কি? 3 প্রকার। বিউবনিক, নিউমোনিক, সেপ্টিসেমিক। বিউবনিক, নিউমোনিক, সেপ্টিসেমিক। চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্লেগ রোগের উৎপত্তি হয় কিভাবে? ইঁদুর, তীক্ষ্ণ প্রাণী অথবা নীল মাছের দংশন থেকে। প্লেগ রোগের উৎপত্তি বিষয় কি এবং কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ইয়ারসিন, শিবাসা বুড়ো কিটাসাটো, 1894। ম্যালেরিয়া জীবাণুকে কি বলে? প্লাজমোডিয়াম। বিশ্বের সবচেয়ে কার্যকর বিবেচিত ম্যালেরিয়ার নব আবিষ্কৃত ওষুধটির নাম কি? আর্টমেথেরি। বিশ্বের সবচেয়ে কার্যকর বিবেচিত ম্যালেরিয়ার নব আবিষ্কৃত ওষুধটির নাম আর্টমেথেরি। পুরনো ধরনের কলেরা জীবাণুর নাম কি? 0 to 1। নতুন ধরনের কলেরা জীবাণুর নাম কি? 0 to 139 অথবা 0 থেকে 139। এন্ডোস্কোপি কি? রোগ নির্ণয়ের এক ধরনের যন্ত্র। মানুষ চিকন হওয়ার কারণ কি? শরীরে ব্রাউন এডিপোজ টিস্যু থাকা। শরীরে ব্রাউন এডিপোজ টিস্যু থাকা। ব্রাউন এডিপোজ টিস্যু কি? একটি বিশেষ ধরনের চর্বি যা জমাট অন্য চর্বিগুলোকে পুড়িয়ে শক্তি উৎপন্ন করে। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি কে? লুইস ব্রাউন, ইংল্যান্ড। বিশ্বের প্রথম টেস্ট বিউ হলেন ইংল্যান্ডের লুইস ব্রাউন। লুইস ব্রাউন কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1978 সালের 25শে জুলাই রাত 11:57 ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে কারশো নামক একটি হাসপাতালে। কোন ধরনের কোমরের মেয়েদের শরীরে অ্যাস্ট্রোজেন হরমোন বেশি থাকে? উত্তর সরু। যেসব মেয়েদের কোমর সরু তাদের শরীরে অ্যাস্ট্রোজেন হরমোন বেশি থাকে। ডায়াবেটিসকে সারা জীবনের রোগ বলা হয় কেন? ডায়াবেটিস হলে সারে না বলে। মাইগ্রেন কি? এক ধরনের মাথা ব্যথা রোগ। পেসমেকার রোগীর দেহে কোথায় স্থাপন করা হয়? পেসমেকার রোগীর দেহে কোথায় স্থাপন করা হয়? মানবদেহের বুকের মাংসপেশির তলায় হৃৎপিণ্ডের সাথে বৈদ্যুতিক তারের সাথে সংযুক্ত করা হয়। পেসমেকার কে আবিষ্কার করেন? জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানি, 1958 সালে। কিডনি নষ্ট হয়েছে কিনা কোন যন্ত্র তা বলে দেয়? ডায়ালিসিস। কিডনি নষ্ট হয়েছে কিনা তা বলে দেয় ডায়ালিসিস। এক্স রে রশ্মি মূলত কি? এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এক্স রে রশ্মি মূলত এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কতক্ষণ থার্মোমিটার দেহের সংস্পর্শে রাখতে হয়? 30 থেকে 35 সেকেন্ড। ডেসি বলে মিটার কি কাজে ব্যবহৃত হয়? শব্দ দূষণ পরিমাপের কাজে। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় টিকা কি কি? উত্তর যার জন্য BCG, ডিপথেরিয়ার জন্য DPT-3। 3 নম্বর টাইফয়েডের জন্য TCrB। 4 ধনুসংকরের জন্য টিটানাস টক্সয়েড। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় টিকাগুলো কি কি আমি তা আবার জানিয়ে দিচ্ছি। যার জন্য BCG। 2 ডিপথেরিয়ার জন্য DPT। 3 টাইফয়েডের জন্য TCrB। 4 ধনুসংকরের জন্য টিটানাস টক্সয়েড। মেডিসনের জনককে? হিপোক্রেটিস। ইলেকট্রোএনসেফালোগ্রাফি কি? ইলেকট্রোএনসেফালোগ্রাফি কি? উত্তর মানুষ ও অন্যান্য প্রাণীর মগজ থেকে সূক্ষ্ম বিদ্যুৎ প্রবাহ উৎপাদন রেকর্ড করার জীববিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান সম্মত পদ্ধতি।
সম্প্রতি চালুকৃত ক্যান্সার নিয়ন্ত্রণের পদ্ধতিটি কি? উত্তর FNAC, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। প্লাস্টিক সার্জারির প্রচলন প্রথম কোথায় হয়? ভারতে ৫ম শতকে, ব্রিটেনে ১৭৯৪ খ্রিস্টাব্দে। দাঁত বাঁধানোর প্রচলন প্রথম কোন দেশে এবং কত শতাব্দীতে হয়? সুইজারল্যান্ডে ১৫ শতাব্দীতে। হৃদযন্ত্রে প্রথম অস্ত্রোপচার কোথায় কত সালে করা হয়? জার্মানিতে ১৮৯৬ সালে। অ্যাম্বুলেন্স প্রথম কোন দেশে কত সালে ব্যবহৃত হয়? ফ্রান্সে ১৭৯২ সালে। ইনসুলিন প্রথম কোন দেশে কত সালে আবিষ্কৃত হয়? কানাডায় ১৯২১ সালে। ম্যালেরিয়া রোগের চক্র ও কারণ কে আবিষ্কার করেন? স্যার রোনাল্ড রস। ডেঙ্গু জ্বর কিভাবে ছড়ায়? মশার দ্বারা। এক প্রকার ভাইরাস মানুষের দেহে সংক্রমণ ঘটায়। ডেঙ্গু জ্বর কি ধরনের মশার কামড়ে হয়? এডিস জীবাণুবাহী মশার কামড়ে। খুরা রোগের ইংরেজি নাম কি? ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, FMD। খুরা রোগের জীবাণু নাম হলো ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, FMD। ইনফ্লুয়েঞ্জা, হাম, মামস প্রভৃতি রোগ কে সৃষ্টি করে? ভাইরাস। কলেরা, টাইফয়েড, যক্ষা প্রভৃতি কোন রোগ সৃষ্টি করে? ব্যাকটেরিয়া। রোগ কে সৃষ্টি করে? ব্যাকটেরিয়া। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় সিস্টোল। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংকোচনকে বলা হয় সিস্টোল। মানবদেহে রক্তের পরিমাণ কত? ৫ থেকে ৬ লিটার। মানুষের চোখে কি ধরনের লেন্স থাকে? উত্তল লেন্স। 0.9% অর্থাৎ 0.9% শতাংশ সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে কি বলা হয়? নরমাল স্যালাইন। চোখের জল কোন গ্রন্থির নিঃসরণ? ল্যাক্রিমা। মানুষের প্রতি কোষে সেক্স ক্রোমোজোম থাকে। মানুষের প্রতি কোষে সেক্স ক্রোমোজোম থাকে 2টি। রক্ত আমাশয়ের জীবাণুর নাম কি? সিগেলা। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। অ্যানিমিয়া রোগ হয় কি কারণে? লোহের কারণে। অ্যান্টিমিবার সংখ্যাধিক্য মানবদেহে কি সৃষ্টি করে? আমাশয়। হেপাটাইটিস রোগের প্রধান কারণ কি? ভাইরাস। মানুষের রক্তের গ্রুপ পিএইচ কত? 7.35 থেকে 7.4। নিউমোনিয়া রোগ কোথায় হয়? ফুসফুসে। টিউবার কিউলোসিস শরীরের কোন অংশে হয়? ফুসফুসে। কোন ওষুধটি এখন এইডস রোগীদের জন্য ব্যবহার করা হয়? এজিডোথাইমেডিন। পেনিসিলিন ওষুধটি তৈরি করা হয় ভাইরাস থেকে। হেপাটাইটিস বা জন্ডিস রোগের প্রধান কারণ কি? ভাইরাস। জীবদেহের শক্তির উৎস কি? খাদ্য। জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হওয়ার উপাদান কি? উৎসেচক। পুষ্টিকে দেহের কি প্রকার বিপাকরণ বলা হয়? পুষ্টিকে দেহের কি প্রকার বিপাকরণ বলা হয়? উপচিতি বিপাকরণ। মনোস্যাকারাইড জাতীয় কয়েকটি সরল শর্করার নাম কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। মনোস্যাকারাইড জাতীয় কয়েকটি সরল শর্করার নাম হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। মেরাসমাস এবং কোষাশীয়করণ রোগ হয় কেন? আমিষের স্বল্পতার কারণে। কোন পদার্থগুলো হাড় তৈরির জন্য প্রধান বা দরকারি? কোন পদার্থগুলো হাড় তৈরির জন্য দরকারি? ক্যালসিয়াম, ফসফরাস, খনিজ লবণ ও ভিটামিন ডি। কোন খাদ্যের তাপ উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি? স্নেহজাতীয় খাদ্য। বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন বি কমপ্লেক্স। কোন ধরনের ভিটামিন বি কে রিবোফ্লাভিন বলে? কোন ধরনের ভিটামিন বি কে রিবোফ্লাভিন বলে? ভিটামিন B2। গলগণ্ড রোগ বা ঘ্যাগ রোগ হয় কিভাবে? আয়োডিনের অভাবে। কোন ফলে ভিটামিন সি সবচেয়ে বেশি? আমলকি। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি? ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। অস্থি ও দন্ত তৈরিতে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন ডি। ভিটামিন ডি পাওয়া যায় কোন খাদ্যে? দুধ ও ডিমে। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই? ভিটামিন ডি। বাচ্চাদের রিকেটস ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি। প্রাণীর জনন কার্যে ও পেশির স্বাভাবিক কাজের জন্য কি প্রয়োজন? ভিটামিন ই। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করে? ভিটামিন কে। অ্যাসকরবিক অ্যাসিড বলা হয় কোন ভিটামিনকে? ভিটামিন সি। ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি? আমলকি, লেবু, আমড়া, কমলা ও পেয়ারা। ভিটামিন সি এর কাজ কি? শরীরের ক্ষতস্থান পূরণ করা।
সহজে সর্দি ও কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। ঠোঁটের কোন ও মুখের চারদিকে ফেটে যায় কি কারণে? ভিটামিন B12 বা ভিটামিন B12 এর কারণে। কোন ভিটামিনের অভাবে অ্যামিনিয়া বা রক্তশূন্যতা রোগ হয়? ভিটামিন B12 বা ভিটামিন B12। কচু শাকে কি বেশি থাকে? লৌহ। অ্যামাইনো অ্যাসিড কত প্রকার ও কি কি? 22 প্রকার। শর্করার উপাদান কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। অতিরিক্ত শর্করা দেহে কিভাবে জমা থাকে? গ্লাইকোজেন রূপে। দেহে সর্বোচ্চ তাপ উৎপাদনকারী উপাদান কি? চর্বি। কোথায় চর্বি সবচেয়ে বেশি শোষিত হয়? লসিকা গ্রন্থি। কফির কোন উৎপাদনটির জন্য ঘুম হয় না? ক্যাফেইন। কচু খেলে গলা চুলকায় কিসের জন্য? ক্যালসিয়াম অক্সালেটের জন্য। মানবদেহের বৃদ্ধির জন্য কি প্রয়োজন? প্রোটিন বা আমিষ। দুধের শ্বেতসার বা শর্করাকে কি বলা হয়? ল্যাকটোজ। উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি? উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি? মাংস। নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাদ্য কোনটি? ডাল। সুষম খাদ্য প্রধানত তিনটি প্রধান খাদ্য অনুপাতের উৎপাদনের অনুপাত: শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ। সুষম খাদ্য প্রধান তিনটি খাদ্য উৎপাদনের অনুপাত: শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ। 4:1:1। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কোন ফলে? ডাবে। নাইট্রোজেন সমৃদ্ধ খাদ্য কোনটি? মাংস। ভিটামিন এ এর অপর নাম কি? ক্যারোটিন। দুধের প্রোটিনের নাম কি? কেজিন। ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়? খিঁচুনি। গুড় ও মধু খেতে মিষ্টি লাগে কেন বা মিষ্টি হয় কেন? ফ্রুক্টেজ থাকে বলে। লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। চায়ের পাতায় কোন উপাদান থাকে? থিন। কফিতে কোন উপাদান থাকে? ক্যাফেইন। আপেলে কোন অ্যাসিড থাকে? স্যালিক অ্যাসিড। দুধে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? অ্যালবুমিন। দেহে স্নেহ পদার্থের কাজ কি? তাপ উৎপন্ন করা। দেহে শর্করার অভাব হলে কি ঘটে? ওজন কমতে থাকে, ক্ষুধা বাড়ে, দুর্বলতা দেখা দেয়, কাজের যোগ্যতা কমে যায়। ভিটামিন এইচ এর অপর নাম কি? বায়োটিন। ভিটামিন ডি এর অপর নাম কি? কোলিক্যালসিফেরন। ভিটামিন ডি এর অপর নাম কি? কোলিক্যালসিফেরন। খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে? শুটকি মাছে। দুধ কেন সাদা দেখায়? দুধের প্রোটিনের জন্য। সূর্যমুখী তেলে অবস্থিত কোন উপাদান এই তেলকে অধিক স্বাস্থ্যকর করে তুলেছে? লিনোলিক অ্যাসিড। ভিটামিনের উদ্ভাবক কে? স্যার ফ্রেডারিক গোল্যান্ড হপকিন্স, যুক্তরাজ্য। ভিটামিনের উদ্ভাবক কে? উত্তর হলো স্যার ফ্রেডারিক গোল্যান্ড হপকিন্স, যুক্তরাজ্য। সামুদ্রিক মাছের চর্বিকে কি বলা হয়? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বিভিন্ন লাইপোপ্রোটিন কোন মাধ্যমে যাতায়াত করে? কাইলোমাইক্রন। সবচেয়ে বেশি কোলেস্টেরল কোন মাধ্যমে যাতায়াত করে? এলডিএল। খারাপ কোলেস্টেরল কোনটি? এলডিএল। উপকারী কোলেস্টেরল কোনটি? এইচডিএল। আমিষের অভাব প্রকট হলে কোন রোগ হয়? আমিষের অভাব প্রকট হলে কোন রোগ হয়? মেরামেরাস।